আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি অদিতি চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো লাউয়ের কোপ্তা কারি। ছোট থেকে বড় সকলে হাত চেটে খাবে। একঘেয়ে লাউয়ের ঘন্ট, লাউ দিয়ে নানান রকম তরকারি, এই খেতে যখন আর মন ভালো লাগে না তখন বানিয়ে নিন আমার এই রেসিপিটা। আজ যখন রেসিপিটা বানাচ্ছিলাম ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, এটা হচ্ছে লাউয়ের কোপ্তা কারি। অপূর্ব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা টেস্টি হয়েছে খেয়ে। গরম ভাতে এটা যেন অমৃত লাগছে। এছাড়াও আমার পাতে আরো অনেক কিছু রয়েছে, লাউ ঘন্ট, লাউয়ের খোসা ভাজা আর মাছ। বাট এটার গন্ধটা জাস্ট অসাম লাগছে। এই গন্ধটা পেতে হলে আমার এই রেসিপিটা তোমাদেরকে একবার অন্তত রান্না করতে হবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের। চলো আজকের রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি। লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য লাউটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার কুড়োতে সুবিধে হয়। এবার লাউটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব। নিয়ে তারপর লাউয়ে কি কি লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এতটা লাউ কুড়িয়ে হয়েছে, বাট কোপ্তা কারি বানানোর জন্য আমার এতটা লাউ প্রয়োজন হবে না। তাই যতটা লাউ আমার দরকার সেটা আলাদা করে বাটিতে সেপারেট করে নিলাম। লাউটা সেপারেট করে নিয়ে এতে মাখিয়ে নেব সামান্য একটু নুন, আর দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাতে লাউয়ের থেকে যে এক্সেসিভ জলটা সেটা বেরিয়ে যাবে। এবার দেখো, লাউগুলো এরকম হাতে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে জলটাকে সেপারেট করে নিতে হবে। এইভাবে আমি পুরো লাউয়ের জলটাকে চিপে চিপে আলাদা করে নিচ্ছি। নিয়ে তারপর যে জলটা বেরোলো সেটাকে আলাদা করে দিলাম, আর শুকনো লাউটাকে আলাদা করলাম। এবার কোপ্তা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো লাউয়ের সাথে মিশিয়ে নেব। আদা লঙ্কা বাটা, সামান্য একটু পনির, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চিনি। আর বাইন্ডিংস করার জন্য লাগবে বেসন। প্রথমে পনিরটাকে হাত দিয়ে স্ম্যাশড করে করে আমি লাউয়ের সাথে মিশিয়ে নেব। তারপরে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দেব। আদা লঙ্কা বাটা আর যা ড্রাই ইনগ্রিডিয়েন্টস রয়েছে দিয়ে ভালো করে লাউয়ের সাথে মেখে নেব। নিয়ে দেব বেসন। 4 চামচ বড় চামচ বেসন নিয়েছি আমি, তার মধ্যে 3 চামচ দিলাম আর 1 চামচ আলাদা করে রেখে দিলাম। আগে অর্ধেকটা মেখে নিই, তারপর আমি দেখব আর বেসন প্রয়োজন লাগে কিনা। দেখো, আমার মনে হলো আর একটু বেসনের প্রয়োজন আছে, তাই আমি পুরো বেসনটা দিয়ে ভালো করে লাউটাকে মেখে নিলাম। নিয়ে এবার দুটো হাতের সাহায্যে খুব ভালো করে করে কোপ্তাগুলোকে রেডি করতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কোপ্তা করতে সুবিধে হবে। আমি যদিও এক হাতেই কোপ্তাগুলোকে সব একে একে তৈরি করে নিয়েছি। দেখো, আমার অলমোস্ট সমস্ত কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে। নিয়ে এইবার আমি কড়াইতে বসিয়ে নেব সাদা তেল, কোপ্তাগুলোকে লাল লাল করে ভাজার জন্য। একে একে সমস্ত কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজতে একটু টাইম দিতে হবে। আর গ্যাসের সিমটা এই ভাজার সময় তোমরা অবশ্যই মিডিয়ামে রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে অথবা ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটা পিঠ ভেজে এরকম করে ভালো করে চামচের সাহায্যে সুন্দর করে করে পুরোটাকে উল্টে দিতে হবে। দিয়ে দুটো পিঠই খুব লাল লাল করে ভাজতে হবে। ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর পরবর্তী গ্রেভি বানানোর জন্য কি কি লাগবে সেটা আমি দেখাচ্ছি। চলো, কথা বলতে বলতে ভাজাগুলোও কমপ্লিট। এবার আমি একে একে সমস্ত ভাজাগুলোকে একটা বাউলের মধ্যে তুলে নিলাম। গ্রেভি বানানোর জন্য যে মশলাটা আমাদের লাগবে সেটা হলো কাজু বাদাম, পোস্ত আর 8-10টা মতন কাঁচা লঙ্কা। ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে পেস্ট রেডি করে এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিয়েছি সাদা তেল, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, ছোটো এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য নুন। আর এই পেস্টটা একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে সমস্ত ফোড়নগুলো আমি দিয়ে দেব। তারপর একটু হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব মশলাটা, যে পেস্টটা আমি রেডি করেছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের। ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেখো, গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে তার মধ্যে দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে
আবার হালকা হাতে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের সিমটা কিন্তু অলওয়েজ মিডিয়ামে রাখবে। তারপর দেখো সুন্দর এখান থেকে তেল বেরোচ্ছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতন টক দই। ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর দেব সামান্য একটু পরিমাণে জল, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। দিয়ে আবার নাড়াচাড়া করব আর গ্যাসের সিমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এসছি মিনিট 5 পর। দেখো বেশ সুন্দর ফুটে গেছে মশলাটা। দিয়ে দেখো কি সুন্দর একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। দিলাম সামান্য একটু গরম জল, কারণ গ্রেভিটার জন্য একটু জল তো প্রয়োজন। তারপরে ফুটে গেলে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। ভালো করে ফুটিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেল আমার আজকের লাউয়ের কোপ্তা কারি। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, নিরামিষ লাউ কোপ্তা কারি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো।